ইসরায়েলিদের গাজা দখলের প্রতিবাদে এবার পণ্য বয়কটের ডাক দিয়েছে বিভিন্ন দেশের আন্দোলনকারীরা। বয়কটের মুখে পড়ে বিক্রি কমে গেছে একসময়ের জনপ্রিয় পানীয় কোকাকোলার। বাংলাদেশে কোকাকোলার পরিবর্তে মানুষ খুঁজে নিয়েছে বিভিন্ন পানীয়। এছাড়া গাজা ইসরায়েলের হামলাকে কেন্দ্র করে বয়কটের ডাকে বিখ্যাত ফাস্টফুড চেইন ম্যাকডোনাল্ডস এখন লোকসানের মুখে। দখলদার ইসরায়েল ও তার বর্বরতার সঙ্গী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার বাণিজ্য যুদ্ধে নামল বিভিন্ন মুসলিম দেশ। পণ্য আমদানি বন্ধের ঘোষণার পাশাপাশি ইহুদি মালিকানায় থাকা বিভিন্ন কোম্পানির বয়কটের ডাক দেন তারা। যেসব দেশে রাজনৈতিকভাবে প্রতিবাদ করা কঠিন, সেখানে পণ্য বয়কটের ডাক হয়ে উঠেছে নীরব প্রতিবাদ। জনরোষের মুখে পশ্চিমা অনেক ব্র্যান্ডের জায়গায় স্থান করে নিয়েছে স্থানীয় পণ্য, যার ফলে ক্ষতির মুখে পড়ছে আন্তর্জাতিক কোম্পানিগুলো। ফ্রান্সের রাজধানী প্যারিসে চলছে ক্ষোভ বিক্ষোভ। ইসরায়েলি সৈন্যকে বিনামূল্যে খাবার দেওয়ার অভিযোগে জনরোষে ম্যাকডোনাল্ডস পড়েছেন জনতার ক্ষোভে। ক্ষোভের মুখে স্টারবাকসের মতো মার্কিন কোম্পানিও। বয়কটের মুখে পড়ে বিক্রি কমে গেছে এক সময়ে জনপ্রিয় পানীয় কোকাকোলার। অনেক দেশে কোকাকোলার পরিবর্তে মানুষ খুঁজে নিয়েছে বিভিন্ন পানীয়। বয়কটের ডাকে বিখ্যাত ফাস্ট ফুড চেইন ম্যাকডোনাল্ডস এখন লোকসানের মুখে। বয়কটের প্রভাবে মরক্কোতে স্থায়ীভাবে বন্ধের কথা তুলেছে জনপ্রিয় আমেরিকান চেইন কফি শপ স্টারবাকস। শেষ পর্যন্ত এই বয়কট কেবল অর্থনৈতিক আঘাত নয়, এটি হয়ে উঠেছে একটি রাজনৈতিক বার্তা। বিশ্বের ভোক্তা সমাজ আজ আর নীরব দর্শক নয়, তারা এখন প্রতিবাদী কণ্ঠ, হাতিয়ার তাদের কেনাকাটার তালিকায়। চন্দ্রানী চন্দ্রা, নিউজ।